মরুভূমির বুকে গড়ে ওঠা কাঁচ আর ইস্পাতের বিস্ময়। দুবাই কি তবে ধুলো মিশে যাবে? মধ্যপ্রাচ্যের আকাশ কি ঢেকে যাবে বারুদের কালো ধোঁয়ায়? প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্সের একটি বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন বিশ্বজুড়ে তোলপাড়। যুদ্ধংদেহী আবহে সংযুক্ত আরব আমিরাতকে চরম সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, একটি ভুল পদক্ষেপ মুছে দিতে পারে আধুনিক সভ্যতার এই মরুদ্যানকে। সিল্কের মতো মসৃণ রাস্তা, গগনচুম্বী বুর্জ খলিফা আর বিলাসবহুল রিসোর্ট। দুবাই বা আবুধাবি কোনো দুর্ভেদ্য সামরিক ঘাঁটি নয়। স্যাক্সের মতে এই শহরগুলো তৈরি হয়েছে পর্যটন আর বাণিজ্যের জন্য, যুদ্ধের জন্য নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার ছায়া যুদ্ধ যখন প্রকাশ্য রূপ নিচ্ছে, তখন আমিরাতের অবস্থান তাদের অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। জেফ্রি স্যাক্স সরাসরি আঙুল তুলেছেন আমিরাতের বিদেশ নীতির দিকে। তার ভাষায় আরব আমিরাত এক অযৌক্তিক গোলক ধাঁধায় নিজেদের আটকে ফেলেছে। আব্রাহাম অ্যাক্টের মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকার সাথে বন্ধুত্বের যে হাত তারা বাড়িয়ে দিয়েছিল, তা এখন তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। স্যাক্স মনে করিয়ে দিয়েছেন হেনরি কিসিঞ্জারের সেই বিখ্যাত উক্তি, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক হতে পারে, কিন্তু বন্ধু হওয়াটা প্রাণঘাতী। সংবাদ সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে স্যাক্স দাবি করেছেন, উপসাগরীয় দেশগুলো বড্ড বেশি মার্কিন সুরক্ষার ওপর বাজি ধরে ফেলেছে। তারা ভেবেছিল মার্কিন সামরিক ঘাঁটি থাকলেই তারা নিরাপদ। কিন্তু আধুনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের যুগে খোলা আকাশের নিচে থাকা এই কাঁচের শহরগুলো যে কোনো মুহূর্তে গুড়িয়ে যেতে পারে। এই সহজ সত্যটি কি শাসকরা ভুলে গেছেন? পরিস্থিতি আরও জটিল হয়েছে ইরানের সরাসরি হুমকিতে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আরব দেশগুলোর মাটি ব্যবহার করে আমেরিকা ইরানের ওপর কোনো হামলা চালায়, তবে সেই দেশগুলোকেও আক্রমণকারী হিসেবে গণ্য করা হবে। গত 20 মার্চ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এই চরমপত্র এখন দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলোতে আতঙ্কের ছায়া ফেলেছে। অর্থনীতিবিদরা বলছেন, দুবাই চলে আস্থার ওপর। যদি একবার সেখানে সাইরেন বেজে ওঠে কিংবা আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের ঝলকানি দেখা যায়, তবে লগ্নিকারীরা মুহূর্তের মধ্যে পাত্তারি গুটিয়ে পালাবেন। যে শহর $1 ট্রিলিয়ন বিনিয়োগে গড়ে উঠেছে, যুদ্ধের একটি স্ফুলিঙ্গ তাকে জনশূন্য মরুভূমিতে পরিণত করতে বেশিক্ষণ সময় নেবে না। একদিকে মার্কিন বলয়ের চাপ, অন্যদিকে প্রতিবেশী ইরানের রণহুঙ্কার। মাঝখানে পড়ে চাপটা হচ্ছে আরব আমিরাত। স্যাক্স পরামর্শ দিয়েছেন, এখনই সময় এই হারতে বসা জুয়া থেকে সরে আসার। নিজের সুরক্ষা নিশ্চিত করতে হলে আমিরাতকে তাদের কৌশল পরিবর্তন করতে হবে, অন্যথায় ইতিহাসের পাতায় দুবাই কেবল একটি হারানো শহর হিসেবেই থেকে যাবে।